মারতে চাইছে, কারণ অখাত সম্পত্তিটা হাতে নিয়ে ও চেষ্টা করছে আমার কবজা আনতে পারলে, যেমন রেল বেচেছি, এমনকি প্লেন বেচেছি, ট্রেন বেচেছি, স্টেশনগুলো আমি সব শেষ করে বরবাদ করেছি, এই দেশটার অকাপ সম্পত্তিগুলো কেড়ে নিয়ে মুসলমানদের এই দেশ থেকে আমরা উৎখাত করতে চাই। আজকের বিদেশে হচ্ছিল, ট্রেনে দেখেন রমজান মাসে একটা বাবাজি, তিনি কিছু করেননি, অথচ বুকে দাঁড়িয়ে আছে বলে একজন ভদ্র মহিলা তাকে ধরে একটু মারধর করলো, চার চবড় দিল, এই পশ্চিম বাংলার জমি, এ বাইরে নয়। আজকে আমরা মুসলমানরা অনেকে চুপ আছি যে ওয়াকফ সম্পত্তি যাচ্ছে যাক, আমার সম্পত্তি ওয়াকফ যাচ্ছে যাক। আমরা ভাবি যে আমরা হিন্দুস্তানের জমিনে বসবাস করি, অল্প কিছুদিন এই হিন্দুস্তানে এসেছি। আপনি জানেন খাজা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাই, তানাকে যে কবরস্থ করা হয়েছে আজ থেকে 800 বছর আগে। তখন দেশে মুসলিমের সংখ্যা কম ছিল। এরা কিছু বিজেপি আরএসএস চিন্তা করেছে যে আমরা কিছু হিন্দু মানুষদের, আরএসএস কিছু ভাবছে যে আমরা গায়ের কওমের মানুষদের একটু মাথা ধোলাই করার দরকার আছে। কি বলছে না, গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিনের যেখানে কবরস্থ করা আছে ওখানে নাকি শিবের লিঙ্গ আছে। অভাব, যে সময় মুসলিমের সংখ্যা ছিল কম, প্রকৃত যদি শিবের লিঙ্গ সেই জায়গায় থাকতো তাহলে কি গরিবে নেওয়াজকে কবরস্থ করতে দিত? এটা ভাববার বিষয় নয়। কিভাবে প্রোডাকশন করছে। তারপরে দেখুন এই ভারতবর্ষের জমিনে আমরা কবে এসেছিলাম, কেরালা একটা মসজিদ আছে, সেই মসজিদটার বয়স হচ্ছে 1400 বছর। একবার জোরে বলেন, ক বছর? 1400 বছর। গুজরাটে একটা মসজিদ আছে, মসজিদের বয়স হচ্ছে 1300 বছর। কোন মসজিদের বয়স 1000 বছর, 800 বছর, 700 বছর। চাইছে সেই পুরনো মসজিদগুলো ভেঙে দিয়ে মুসলমানদের কি করে উৎখাত করতে হয়, এ চিন্তাধারা আরএসএস লেগেছে। আমাদের আর বসে থাকলে হবে না, একটু প্রতিবাদ, আমাদের প্রতিবাদের ঝড় তুলতে হবে। মহান আল্লাহ এজন্য বললেন, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। একবার জোরে কে বলেছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে। যারা আল্লাহর হয়ে এই জমিনে তারা ঘুম পড়ে হয়েছে, যাদেরকে বলা হয় ওলি আল্লাহ, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যাদেরকে বলা হয় ওলি আল্লাহ, তারা আল্লাহর হয়েছিল না হয়নি? যাদের ডাকে মহান আল্লাহ সাড়া দিতেন, যাদের ডাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কথা, যাদের দোয়া কবুল করতেন, তারা আজ এই জমিনে শুয়ে রয়েছে। আজকে আরএসএস এর প্রচেষ্টায়, মিস্টার দামোদর মোদি যদি প্রচেষ্টায় বিশাল বড় কবরস্থানকে ভাঙে, মসজিদগুলো ভাঙে, আমরা মুসলমান আমাদের অন্তরটা ফেটে যাবে না? আমাদের একটাই উপায় আছে, সেটা হলো বেশি বেশি নামাজ পড়া এবং আল্লাহর কাছে একটু দুকানা হাত তুলে দোয়া করা। ঠিক না বল? আল্লাহ বলছে, বান্দা তোমরা যদি ভীতু হইও না, চিন্তায় ভেঙে পড়ো না, তোমরা যদি আমি আল্লাহ আমার কাছে প্রার্থনা চাও এবং তোমরা যদি মোমেনের খাতায় নাম লিখিয়ে দিতে পারো, আমি আল্লাহ বলছি তোমাদের নামটা আমি আল্লাহ মোমেনের খাতায় লিখে দেবো। একবার জোরে বলে ভাইরা, লিচু দেখেছেন? লিচু লিচু দেখেছেন তো? আর কিছুদিন পরে দেখবেন আমের পরে লিচু পাওয়া যাবে। একজন খুব ধাবক মানুষ, সাধক মানুষ, ভাই আমি উদাহরণস্বরূপ বলছি, আমি আপনাদের এই কাটিয়ার বাগ থেকে জলসা করে খোলাপাতার উপর দিয়ে বাড়ি যাচ্ছি। এখন দেখি খোলাপাতার মার্কেটে একজন লিচু বেচতেছে। ওহ, লিচুর যা কালার, দেখলে জিভে পানি আসে না? আসে না? লিচু পাকলে না খুব সুন্দর দেখায়। আমার মনটা চাচ্ছে, আমারও তো বাড়ি কচি কাঁচা আছে, তা আমি বলছি ভাই লিচুর দাম কত? তা বলছে 120 টাকা। আমি বলছি আমাকে 1 কিলো দেন। আপনাদের ইমাম সাহেব কোনো কারণবশত গ্রামে ঢুকছে, বলছে খুব সুন্দর লিচু তো ভাই, লিচুর দাম কত? তা বলছে
20 টাকা করে বেচছিলাম, এখন যদি আপনি নেন তাহলে 100 টাকা করে। ইমাম সাহেব 1 কিলো নিলেন। গ্রামের একটা ডাক্তার যাচ্ছিল, ডাক্তার ভাবছে যে ভাই লিচুর দাম কত, তা বলছে 100 টাকা। তো বলছে আমাকে 1 কিলো দাও। আপনাদের মাওলানা ফারুক সাহেব তিনি আসছিলেন, বলছে ভাই লিচুর দাম কত, তা বলছে 100 টাকা। বলছে আমাকে 1 কিলো দাও। সবাই 1 কিলো করে লিচু নিয়ে বাড়ি চলে গেল। আপনারা বলেন শুধু কি লিচু আল্লাহ লিচু দেছে, না সাথে ডালপালা পাতা নাতা সব দেছে? আমরা তো জ্ঞানী গুণী বুদ্ধি মানুষ, আমরা শুধু লিচু না নিয়ে ওই তো কেজিদারে 100 টাকায় পাতা নাতাও কিনে বেরিয়ে নিচ্ছি। আবার ডালপালা পাতার কথাই আমি ছেড়ে দিলাম, আমি ওটাই বাদ দিলাম। দিয়ে আমরা খাঁটি লিচুটা কেউ খেয়েছে, কেউ ফ্রিজের ভিতরে ভরেছে, যার ফ্রিজ নেই সে ছোট্ট পাত্রে করে উপরে ভালো জায়গায় তুলে রেখেছে। এখন সকালবেলা যে লিচু 100 টাকা কেজি দরে আমরা কিনলাম, সেই লিচু সকালে দেখি আমাদের কচিরা ওই লিচুর খোলাটা ছাড়িয়ে খোলাটা ফেলে দিয়েছে, ভিতরে শ্বাসটা খেয়ে শ্বাসের ভিতরে যে বিষ থাকে, আঁটি থাকে, আঁটিটাকে নিয়ে বাচ্চা ছেলেরা দেখছে ফুটবলের মতো শট দিচ্ছে, একান্তে শট মারছে রাস্তা পর্যন্ত, রাস্তায় শট দিচ্ছে আর এক জায়গায়। একজন ধাবক মানুষ, সাধক মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর মনে মনে বলছে হায় রে লিচু, কালকে দেখলাম খোলা পাতার বাজারে ভালো পাত্রে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিলে, আজকে তোমাকে দেখছি বাচ্চারা শট দিচ্ছে, আজকে দেখছি মা বোনেরা ঘর থেকে ঝেঁটিয়ে খোলাগুলো দাবা থেকে নর্দমায় ফেলে দিচ্ছে, তোমার এই অবস্থাটা কেন? লিচু তখন ওই বিষটা জবান খুলে বলছে শোনো। মানে কি? তা বলছে আমি যখন বীজ আর শ্বাস আর খোলা একসাথে ছিলাম, আমার তখন 100 টাকার মূল্য ছিল। কিসের মূল্য ছিল? 100 টাকা দাম ছিল। আজ আমি খোলার থেকে সরে গেছি, শ্বাস থেকে সরে গেছি, এজন্য সবাই আমার ধরে আর শট মারে, ধরে আর শট দেয়। এ মুসলমান সংখ্যায় ভারতে কম ছিল, কিন্তু তাদের ঈমান ছিল, দেশ পরিচালনা করেছিল। আজকে আমাদের আল্লাহ হারা, নবী হারা, কোরআন হারা, সুদ ঘুষে আমরা ভরপুর হয়ে গেছি। বাড়ির মহিলাগুলো মহিলা সমিতিতে সব ভরপুর হয়ে গেছে, এজন্য মুসলমান শুধু লিচুর মতো শট খাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? আজকে আমাদের একটু পরিবর্তন হতে হবে, আমাদের একটু ফিরে আসতে হবে। এত সুন্দর একটি মাহফিল আর আমাদের এই বসার অবস্থা। আবার শোনাচ্ছেন ভাইরা, ও জনেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ঠান্ডা মাথায় শুনে রেখে দাও, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে ঘোষণা করলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আমার বান্দারা, আয় আমার বান্দিরা, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তোমরা বলো আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা চাই। ও সোনার মানিকের একটা নজির আমায় মনে পড়ে যায়। এই ভারতবর্ষের জমিনে তথা হিন্দুস্তানের জমিনে একজন বাদশা ছিল, যে বাদশাটার নাম হলো সম্রাট শাহজাহান। বাদশার নাম কি? সম্রাট শাহজাহান। এ দেশ পরিচালনা করেছ না করেনি? ভারতবর্ষ চালিয়েছিল না চালাইনি? তিনি ভারতবর্ষ পরিচালনা করলেন। এবং আমাদের মিস্টার মোদি যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, 24 কোটি টাকা খরচ করে একটা ঘর বানিয়েছে, যে ঘরটার নাম দিয়েছে রাম মন্দির। কি মন্দির? রাম মন্দির। কেউ 4 আনা টিকিট কেটে দেখতে যায়। আর আল্লাহর মাহবুব বান্দা একটা কবর বানিয়েছে। দেশের সরকার ব্যবসা করে। কি করে? দেশের সরকার ওই তানার কবরে যেতে গেলে আমাদের নাই 40 টাকা টিকিট, সাইটের কারোর 500, কারোর 1000। আমি তো সচক্ষে দেখেছি। ভীম দেশের মানুষ হলে আরো বেশি বেশি টাকা, গড় 500 টাকা ধরলেও প্রত্যেক মাসে 10 কোটি টাকা করে আয় করছে।
বছরে কত কোটি? 120 কোটি টাকা বছরে ওখান থেকে আয় করছে, আর বলছে মুসলমান হাটাও। আমাদের ইনকাম খাচ্ছে আর আমাদের দিকে আঙুল তুলছে। ওই সম্রাট শাহজাহান ফকির শুনেছে মানুষের দ্বারে আমি যাই, মানুষ আমাকে 2 টাকা 5টা টাকা 10টা টাকা করে দেয়, কিন্তু সম্রাট শাহজাহানের দরবারে গেলে সম্রাট শাহজাহানের কাছে 2 হাত পাতলে 3 চাইলে 6 দেবে, 6 চাইলে 9 দেবে। সম্রাট শাহজাহানের দরবারে যাব, আমি আর কোনো জায়গায় ভিক্ষে করা লাগবে না। আবার শোনাচ্ছেন ভাইয়েরা, আমার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ফকির টুক 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 করে হেঁটে সম্রাট শাহজাহানের দরবারে চলে গেল। তার ছেলের সাথে সাক্ষাৎ হলো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। খবর কি? তা বলছে আমি এসেছি সম্রাটের সাথে দেখা করতে। তিনি কই? তা বলছে সম্রাট শাহজাহান তো এখানে নেই। কোথায় আছে? বলছে তিনি দেখ ওই মসজিদ ঘর আল্লাহর ঘরে বসে